আজ জুমার দিনে বাড়াপি এই দুরূদটি ১২১ বার পড়ুন। গাইবে রিজিক আসবে, অভাব দূর হবে, দোয়া কবুল হবে, গুনাহ মাফ হবে। জুমার দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। জুমার দিনের ফজিলত সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেসব দিবসে সূর্য উদয় হয় তার মধ্যে জুমার দিবসে উত্তম। ওই দিবসেই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, ওই দিবসেই তাকে দুনিয়াতে পাঠানো হয়, ওই দিনই তার তওবা কবুল হয় এবং ওই দিন তিনি ইন্তিকাল করেন। ওই দিনই কিয়ামত সংঘটিত হবে। প্রত্যেক জুমার দিন জিন ও ইনসান ব্যতীত সমস্ত প্রাণীকুল, সমস্ত মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীব আল্লাহ তাআলার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। জুমার দিনটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন। এই দিনের বিভিন্ন আমলের কথা হাদিসে উল্লেখ রয়েছে। জুমার দিনটিকে আমরা ব্যক্তিগতভাবে গুরুত্ব প্রদান করে থাকি, পারিবারিকভাবে গুরুত্ব প্রদান করে থাকি, সামাজিকভাবে আমরা জুমার দিনটিকে গুরুত্ব প্রদান করে থাকি, রাষ্ট্রীয়ভাবেও জুমার দিনটিকে গুরুত্ব প্রদান করা হয়ে থাকে। কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকেও জুমার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। এই দিনে যদি আমরা গুরুত্ব সহকারে নফলে ইবাদত বন্দেগী করি, তওবা ইস্তিগফারের আমল করে, আল্লাহ তাআলা আমাদের জীবনের যত গুনাহ আছে, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে আমাদের অন্যায় অপরাধ নাফরমানিগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। গুরুত্ব সহকারে আমরা জুমার দিন নফল ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব। জুমার দিনের বরকতপূর্ণ আমল সমূহের মধ্যে উল্লেখযোগ্য একটি আমল হলো সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহাফ তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঈমানের মধ্যে একটি নূর প্রদান করবে, যে নূরটি দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার অন্তরের মধ্যে চমকাইতে থাকবে। আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন। তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেবেন। এই 70,000 ফেরেশতা দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে। আমরা গুরুত্ব সহকারে সূরাতুল কাহাফের আমল করব, পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। আমরা জুমার দিন গুরুত্ব সহকারে সূরাতুল কাহাফের আমল করব, পরিবার পরিজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর তাসবিহ হাতে নিয়ে গুনাহ মাফের উদ্দেশ্যে 100 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ তাআলা জীবনের সকল গুনাহকে মাফ করে দেবেন, যদিও সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন। এরপরে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে চুপি চুপি বরকতপূর্ণ এই দুরূদের আমল করব 121 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রচুর পরিমাণে ধন দৌলত প্রদান করবেন, রিজিকের অভাবকে দূর করে দিবেন, গায়বী সাহায্য প্রদান করবেন। বরকতপূর্ণ এই দুরূদের আমল করব। এরপরে গুরুত্ব সহকারে রব্বুল আলামিনের দরবারে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য দোয়া করব। এরপরে জুমার দিন মাগরিবের পূর্ব মুহূর্তে গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করব। আমাদের মূর্তিগান যারা রয়েছে তাদের রূহের মাগফিরাতের উদ্দেশ্যে এর হাদিয়াটুকু আমরা পাঠিয়ে দেব। আল্লাহ তাআলা যেন তাদেরকে মাফ করে দেন। সূরাতুল ইখলাস যে ব্যক্তি আমল করবে, সূরাতুল ইখলাস মহব্বত করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করবেন। গুরুত্ব সহকারে সূরাতুল ইখলাস আমল করব।
এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে এশারের নামাজ সম্পূর্ণ করার পর সুবহান আল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহ আকবার ৩৪ বার এই তাসবিহ তাহলিল পাঠ করব। রাতে ঘুমানোর পূর্বে আল্লাহুম্মা বিসমিকা মুতু আহইয়া এই দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুরুত্ব সহকারে জুমার দিনে অথবা রাতে নফল ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন।